খুলনায় কেডিএ ও কেসিসির দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। কেসিসির দাবি প্রতিষ্ঠার ৬৩ বছরেও কর দেয়নি কেডিএ, পাওনা দাঁড়িয়েছে ১৭,৫৪,০০,০০০ টাকার উপরে। অপরদিকে কেডিএ বলছে ইমারত কর থেকে আদায়কৃত অর্থ দেয়নি কেসিসি। এ নিয়ে চলছে চিঠি চালাচালি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ১৯৬১ সালে যাত্রা শুরু খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর। প্রতিষ্ঠার পর কেটে গেছে ৬৩ বছর। তৈরি করেছে আবাসিক ভবন, মার্কেট, বাস টার্মিনাল সহ নানা স্থাপনা। খুলনা সিটি কর্পোরেশন বলছে প্রতিষ্ঠার পর কর দেয়নি কেডিএ, পাওনা দাঁড়িয়েছে ১৭,৫৪,৩৭,০০০ টাকা। এ বিষয়ে কেডিএকে ২ দফা চিঠিও দিয়েছে কেসিসি। দীর্ঘদিন যাবৎ তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে এবং চিঠি চালাচালি হচ্ছে, কিন্তু তারা এই চিঠির কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা ২৩-২৪ অর্থবছরে সে পরপর 2টো চিঠি দিই এবং কঠিন ভাষায়। কেডিএর দাবি প্রতি বছর ইমারত থেকে আদায়কৃত করের ২% অর্থ তারা পায়নি। এমনকি ২০১৮ সালে পরিবর্তিত আইনের ১.৫% অনুদানও দেয়নি কেসিসি। ১৮ সালের যে কেডিএ যে হলো নীতিমালা হলো, সেখানে বলা আছে 1.5% দেবে। এখন এখানে ভাষাটা অনেক পরিমার্জিতভাবে অনুদান লেখা। কেডিএ যে 2%-এর কথা বলছে বা 1.5% এখন সে আইনে, সেটি কিন্তু সিটি কর্পোরেশন দিতে বাধ্য না। বাট অনেক আগে যখন কেডিএ সক্ষমতা বেশি ছিল না, সেই সময় সিটি কর্পোরেশন দিতে পারে, এটা দেখে বলতে হবে। এ নিয়ে বাড়ছে 2 সংস্থার দ্বন্দ্ব। মামলার প্রস্তুতি নিয়েছে কেসিসি। অপরদিকে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কেডিএ। আইন অনুযায়ী যদি ওনারা স্যাটিসফাইড হন যে না এটা আমাদের প্রাপ্য, তাহলে ওনারা সম্পত্তি ক্রোকের আদেশ দিয়ে সেই টাকাটা আদায় করতে পারে। তারা একটা কমিটি গঠন করে দিয়েছেন এবং সেই কমিটি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। যার যা দেনা পাওনা সেটা সরকারি যে নিয়ম আছে সেই অনুসারে পরিশোধ করা হবে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে সচেতন মহল। তাদের মতে এতে নগরীর উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। 2টি সেবামূলক প্রতিষ্ঠানের দ্বন্দ্বে এবং তাদের যে বিতর্কের অবস্থার কারণে উন্নয়ন কাজে ব্যাহত হয়। এর আগে সড়ক উন্নয়ন সহ নানা বিষয়েও দ্বন্দ্বে জড়ায় 2 সংস্থা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।